ভূমিকা 634 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে আজকের সিরিয়ার সীমান্তবর্তী ইয়ারমুকের ময়দানে মুসলিম ও খ্রিস্টান বাহিনীর মধ্যে 6 দিনের এক সিদ্ধান্তকারী যুদ্ধ সংঘটিত হয়েছিল, যাতে মুসলিম বাহিনী ঐতিহাসিক বিজয় লাভ করে, যার ফলে এতদঞ্চল থেকে রোমক শাসনের পরিসমাপ্তি ঘটে এবং ইসলামী শাসনের সূচনা হয়। সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ এলাকা ইসলামী খেলাফতের অধীনস্থ হয়ে যায়। পরবর্তীতে এই সমস্ত এলাকার সকল নাগরিক ইসলামী সাম্য ও ন্যায়বিচারে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে। অদ্যাবধি এতদঞ্চলের সবাই মুসলিম। সৃষ্টির প্রতি সৃষ্টির দাসত্বকে উৎখাত করে স্রষ্টার প্রতি সৃষ্টির দাসত্ব কায়েম করতে, বাতিলকে পরাভূত করে হককে প্রতিষ্ঠা করতে এবং দুনিয়াতে জালিমকে পদাতন করে ন্যায় ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের জিহাদসমূহ সংঘটিত হয়। মানবতার নবী মুহাম্মদ ও পরবর্তীতে খোলাফায়ে রাশেদিনের আমলে সাহাবীগণ নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে জিহাদে অংশগ্রহণ করেছেন। ঈমানী দৃঢ়তা ও আল্লাহর প্রতি অকৃত্রিম নির্ভরশীলতার কারণে এসব যুদ্ধে তারা বিজয় লাভ করেছেন। ইয়ারমুক তেমনি এক ঐতিহাসিক মহাযুদ্ধের নাম। আবু বকর এর খেলাফতকালের 11-13 শেষ দিকে রোম বিজয়ের সূচনা হয় এবং ওমর এর খেলাফতকালের 13-23 শুরুর দিকেই এ বিজয় সম্পন্ন হয়। ইয়ারমুক ছিল অন্যতম এক মহাসমর, যা ইসলামী খেলাফত ও রোম সম্রাট তথা বাইজেন্টাইন খ্রিস্টানদের মধ্যে সংঘটিত হয়েছিল। ইয়ারমুকের পরিচয়। ইয়ারমুক একটি উপত্যকার নাম, যা ইয়ারমুক নদীর তীরে অবস্থিত। ইয়ারমুক একটি নদী যার উৎপত্তি হয়েছে হাওরান পাহাড় থেকে। এটি সিরিয়া ও ফিলিস্তিন সীমান্তের কোলখেসে দক্ষিণের জর্দানের নিম্নভূমিতে পতিত হয়ে মৃত সাগরে গিয়ে মিলিত হয়েছে। জর্দান নদীতে পতিত হওয়ার পূর্বে 43 মি দূরত্বের একটি প্রশস্ত উপত্যকা রয়েছে, যার 3 দিকে উঁচু উঁচু পাহাড় বেষ্টিত। আর একদিক তথা বাম দিক ফাঁকা ময়দান, যেখানে ইয়ারমুক যুদ্ধ সংঘটিত হয়। রোমক সৈন্যরা প্রশস্ত স্থানে অবস্থান গ্রহণ করে, যা তাদের বিশাল সেনাবাহিনীর জন্য উপযুক্ত ছিল। অপরপক্ষে মুসলমানগণ দক্ষিণের 3 পাহাড় বেষ্টিত প্রশস্ত স্থান থেকে বেরুবার পথে অবস্থান গ্রহণ করেন। এর ফলে রোমক সৈন্যদের বের হওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যায়। এতে তাদের পিছু হটার বা পালাবার কোন পথ অবশিষ্ট ছিল না। সময়কাল 5ই রজব 13 হিজরি মোতাবেক 2 সেপ্টেম্বর 634 খ্রিস্টাব্দে যুদ্ধ সংঘটিত হয়। মুসলমানদের সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ ও রোমকদের সেনাপ্রধান ছিল মাহান বাবাহান। সৈন্য সংখ্যা। রোমকদের সৈন্য সংখ্যা ছিল 2,40,000। 80,000 অগ্রগামী সৈন্য, যাদের মধ্যে 40,000 মৃত্যুর জন্য শিকল পরিহিত এবং 40,000 মাথায় পাগড়ি পরিহিত, 80,000 পদাতিক ও 80,000 অশ্বারোহী। অপরদিকে মুসলমান সৈন্যের মধ্যে 27,000 আগে থেকে সেখানে অবস্থান করছিল। পরে খালিদ বিন ওয়ালিদ ইরাক থেকে 9,000 সৈন্য সহ সেখানে গিয়ে যোগদান করলে সর্বসাকুল্যে মুসলিম সৈন্য দাঁড়ায় 36,000-এ। কোন কোন ঐতিহাসিক বলেন, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 40,000। রাসূলুল্লাহ এর 1,000 সাহাবী এ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যাদের মধ্যে বদরী সাহাবী ছিলেন 100 জন। ঘটনাপ্রবাহ। হযরত আবু বকর সিরিয়া অভিযানে খালিদ বিন সাইদ এর নেতৃত্বে একদল সৈন্য প্রেরণ করেন, কিন্তু তারা পরাজিত হয়ে ফিরে আসে। এতে খলিফার সিরিয়া বিজয়ের আগ্রহ বহুগুণ বেড়ে যায় এবং বিশাল সৈন্যের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে তা বিজয়ের পরিকল্পনা গ্রহণ করেন। আমর ইবনুল আছো কে একটি ব্যাটালিয়ন গঠন করে ফিলিস্তিনের পথে রওনা হওয়ার নির্দেশ দেন। ইয়াজিদ বিন আবু সুফিয়ানকে তলব করে তাকে একটি ব্যাটালিয়নের দায়িত্ব দিলেন, যাদের মধ্যে সুহাইল বিন আমর সহ মক্কার বড় বড় যোদ্ধারা ছিলেন। তার সাথে তার ভাই আবিয়ার নেতৃত্বে আরও কিছু সৈন্যের সমাবেশ ঘটালেন। অপরদিকে খালিদ বিন সাইদের সাথে থাকা সৈন্যের নেতৃত্ব দানের দায়িত্ব অর্পণ করলেন সুরাহবিল ইবনু হাসানাহের উপর। অন্যদিকে এক বিশাল বাহিনীর সমাবেশ ঘটিয়ে তার দায়িত্ব দিলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ এর উপর। তিনি প্রত্যেক বাহিনীর জন্য নির্দিষ্ট পথ বাতলিয়ে দিয়ে সে পথে চলার নির্দেশ প্রদান করলেন। এই নির্দেশের ফলে আমর ইবনুল আছো ও আবু ওবায়দা ইবনুল জাররাহ আয়লা শহরের উপর দিয়ে রিকার পথ ধরে এবং ইয়াজিদ বিন আবিয়া সুরাহবিল ইবনু হাসানাকে সাথে নিয়ে তাবুকের পথ ধরে সিরিয়া রওনা হলেন। সেখানে পৌঁছলে আবু ওবায়দা জাবিয়ায়, ইয়াজিদ বালকায়,
সুরাহবিল জর্দানে এবং আমর ইবনুল ইরবা নামক স্থানে অবতরণ করলেন। রোমক সৈন্যদের প্রতি বাইজেন্টাইন সম্রাটের উপদেশ: সম্রাট হিরাক্লিয়াস ছিলেন একজন বিজ্ঞ মানুষ। নবী করিম এর পত্র পাওয়ার পর ইসলাম গ্রহণ করার ইচ্ছা পোষণ করেন, কিন্তু তার রাজত্ব, পদ এবং সেনাবাহিনীর ভয় তাকে ইসলাম গ্রহণে বাধা দেয়। রোমকরা মুসলমানদের উপস্থিতি টের পেয়ে সম্রাট হিরাক্লিয়াসের কাছে পত্র লিখে তাকে অবহিত করে। তখন তিনি আল কুদসে অবস্থান করছিলেন। তিনি উপদেশ দিয়ে বললেন, আমি মনে করি তোমরা মুসলমানদের সাথে সন্ধিসূত্রে আবদ্ধ হবে। আল্লাহর কসম, তাদেরকে সিরিয়ার অর্ধেক প্রদান করে তোমাদের জন্য রোম সহ তার অর্ধেক রেখে চুক্তিতে আবদ্ধ হওয়া উত্তম হবে পুরো সিরিয়া ও রোমের অর্ধেক তাদের দখলে চলে যাওয়ার চাইতে। এই উপদেশ সৈন্যদের খুশি করতে পারল না, বরং তারা মনে করল সম্রাট দুর্বল হয়ে পড়েছেন এবং বিজয়ী মুসলিম যোদ্ধাদেরকে দেশ হস্তান্তর করে দিবেন। পরাজিত হওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে সম্রাট হিরাক্লিয়াস মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে নামার সিদ্ধান্ত নিলেন এবং সৈন্যদের একত্রিত করে হিমসে পাঠালেন। সেখানে 2,40,000 সৈন্যের বিশাল এক সমাবেশ ঘটল। তাদেরকে 4টি ব্যাটালিয়নে ভাগ করা হল, যাতে তারা মুসলমানদের 4টি দলের মোকাবেলা করে তাদেরকে দুর্বল করে ফেলে এবং মুসলমানরা তাদের অন্য ব্যাটালিয়নকে সাহায্য করার বদলে নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। মুসলমানদের যুদ্ধের প্রস্তুতি: রোমকদের বিশাল সৈন্যের সমাবেশ দেখে মুসলমান সৈন্যদের মাঝে ভীতির সঞ্চার হলে তারা করণীয় জানতে চেয়ে আমর ইবনুল এর নিকট পত্র লিখলেন। তিনি উত্তরে বললেন, আমাদের এখন করণীয় ঐক্যবদ্ধ হওয়া। আমরা সবাই ঐক্যবদ্ধ সৈন্য সংখ্যা কম হবার কারণে পরাজিত হব না। আমর ইবনুল আবু বকর এর নিকট পত্র লিখে সাহায্য চাইলে তিনি আমর ইবনুল এর মতো উত্তর দিয়ে লিখলেন, তোমরা তো এমনই যাদেরকে কম সংখ্যক সৈন্য পাঠিয়ে সাহায্য করা যায় না। তোমাদেরকে অন্তত 10,000 সৈন্য দিয়ে সাহায্য করা হবে, আর যদি শত্রুরা দক্ষিণ দিক থেকে আসে তাহলে আরও অধিক সৈন্য পাঠিয়ে সাহায্য করা হবে। অতএব তোমরা দক্ষিণ দিকের শত্রুদের ব্যাপারে সতর্ক থাকবে এবং ইয়ারমুকে গিয়ে নিজ নিজ নেতার নেতৃত্বে মিলিত হবে এবং পাশাপাশি অবস্থান নিবে। পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না। আবু বকর আমর ইবনুল পত্রের প্রেক্ষিতে বড় বড় সাহাবীদের নিয়ে পরামর্শ বৈঠকে বসলেন। প্রত্যেকে নিজ নিজ বিচার বুদ্ধি ও বিচক্ষণতা অনুযায়ী পরামর্শ দিলেন। অবশেষে আবু বকর বললেন, আমি খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে খ্রিস্টানদের শয়তানি কুমন্ত্রণা হবে। খলিফা আবু বকর ইরাকে অবস্থানকারী সেনাপতি খালিদ বিন ওয়ালিদের কাছে এই মর্মের পত্র লিখলেন যে সেখানে একজন প্রতিনিধি নিযুক্ত করে চৌকস সৈন্যদের নিয়ে সিরিয়া চলে যাবে। খালিদ মুসান্না বিন হারিছার হাতে ইরাকের দায়িত্ব অর্পণ করতে দ্বিধাবোধ করছিলেন। এটা বুঝতে পেরে মুসান্না বললেন, আল্লাহর কসম, আমি কেবল খলিফা আবু বকর এর নির্দেশ বাস্তবায়ন করার জন্য এখানে অবস্থান করব। আল্লাহর কসম, আমি নবী করিম এর সাহাবীগণ ব্যতীত অন্য কারো সাহায্যের প্রত্যাশা করি না। এই কথা শুনে খালিদ তাকে শান্ত করলেন এবং নারী ও দুর্বল পুরুষদের মদিনায় পাঠিয়ে দিলেন, যাতে মুসান্না যুদ্ধের সময় তাদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত না থাকেন। সেনাপতি খালিদ তার সাথে থাকা রাসূল এর সাহাবীদের সহ 9,000 সৈন্য নিয়ে সিরিয়া অভিমুখে রওনা হলেন। 5 দিন পথ চলার পর তারা 13 হিজরির রবিউল আখের মাসের শেষ দিকে ইয়ারমুকে পৌঁছলেন। পথিমধ্যে তিনি তাদাম্মর, বাহরা, কারাকের ও বছরা শহর জয় করলেন এবং মুসলমানদের সুসংবাদ জানালেন। এবার মুসলমানদের সৈন্য সংখ্যা দাঁড়ালো 36,000-এ। খালিদ বিন ওয়ালিদ ময়দানে এসে বুঝতে পারলেন যে মুসলমান সৈন্যরা 5টি দলে বিভক্ত হয়ে 5 জন সেনাপতির নেতৃত্বে যুদ্ধ করবে। তিনি এ বিষয়ে তাদের সতর্ক করে দিয়ে বললেন, এটা আল্লাহর দিন সমূহের অন্যতম দিন। এ দিনে কারো অহংকার এবং স্বেচ্ছাচারিতা কাম্য নয়। তোমরা খালেছ অন্তরে জিহাদ কর, তোমাদের আমল সমূহ দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা কর, কেননা এমন দিন আর নাও আসতে পারে। তোমরা অন্য দলের উপর নির্ভর করে সুশৃঙ্খলভাবে কোন সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, আর এটা বৈধ নয় এবং উচিতও নয়। আর তোমাদের পিছনে যিনি আছেন তিনি জানতে পারলে তোমাদের মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবেন। অতএব খলিফা যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে কাজ কর। তারা বলল, তাহলে আমাদের করণীয় কি? তিনি বললেন, সকল সৈন্য একজন নেতার নেতৃত্বে যুদ্ধ করবে।
5 জন সেনাপতির দায়িত্বে 5 দিন যুদ্ধ চলবে, তবে প্রতিদিন একজনের নেতৃত্বে চলবে। আর এভাবে যুদ্ধ চলতে থাকবে। তারা খালিদ বিন ওয়ালিদ কে প্রধান সেনাপতির দায়িত্ব অর্পণ করল। খালিদ বিন ওয়ালিদ তাদেরকে উৎসাহিত করে বক্তব্য দিলেন, কারণ ইতিপূর্বে কয়েক মাস অতিক্রান্ত হয়ে গেছে। সৈন্যরা অনেকটা হীনবল হয়ে পড়েছিল। সৈন্য বিন্যস্তকরণ। মুসলিম সেনাপতি সৈন্যদের প্রধানত 3 ভাগে ভাগ করলেন, যাদের নাম দিলেন কালব প্রধান, মায়মানা ডান বাহু ও মাইসারা বাম বাহু। কালব তথা প্রধান অংশের দায়িত্ব দিলেন আবু ওবায়দা ইবনুল জার্রাহ কে, ডান বাহুর দায়িত্ব দিলেন আমর ইবনুল কে এবং বাম বাহুর দায়িত্ব দিলেন ইয়াজিদ বিন আবু সুফিয়ানকে। আর 36,000 সৈন্যকে 36টি ছোট ছোট দলে ভাগ করলেন এবং প্রত্যেক হাজারের জন্য একজন দক্ষ সেনাপতিকে দায়িত্ব অর্পণ করলেন। এভাবে সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। সেনাপতি খালিদ এভাবে সেনা বিন্যাসের মাধ্যমে মুসলমানদের মন থেকে সৈন্য স্বল্পতার ভয় দূর করার চেষ্টা করলেন। তারপরেও একজন বলে ফেলল, মুসলমানদের তুলনায় রমকরা কতই না বেশি। একথা শুনে খালিদ রেগে গিয়ে বললেন, মুসলমানদের তুলনায় রমকরা কতই না কম। সৈন্যের আধিক্য নির্ভর করে আল্লাহর সাহায্য প্রাপ্তির উপর, আর সৈন্যের স্বল্পতা বিবেচিত হবে পরাজয়ের অপমান ও গ্লানির উপর। সেনাপতি খালিদ মুসলমান সৈন্যদের উপদেষ্টা নিয়োগ করতেও ভুলে যাননি। সৈন্যদের বিন্যস্ত করার পর আবু দারদা কে বিচারক হিসাবে, আবু সুফিয়ান কে উপদেশদাতা হিসাবে, কুবাচ ইবনু আশয়ামকে পর্যবেক্ষক হিসাবে ও মিকদাদ কে জিহাদের আয়াত সমূহ পাঠকারী হিসাবে নিয়োগ দান করলেন। ঐতিহাসিক ইবনু জারির তাবারি বলেন, বদর যুদ্ধের পর থেকে যুদ্ধের সময় জিহাদের সূরা পাঠ করা সুন্নাত হিসাবে জারি হয়ে যায়। পরবর্তীতে লোকেরা এর উপর অটল ছিল। সৈন্যদের প্রতি উপদেশ 1। আবু সুফিয়ান সৈন্যদের মাঝে হেঁটে হেঁটে উপদেশ দিয়ে বললেন, হে মুসলমানগণ, তোমরা আরব, অথচ এখন পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন এবং আমিরুল মুমিনিন ও মুসলমানদের সাহায্য থেকে অনেক দূরে অবস্থান করছ। আল্লাহর কসম, তোমরা তো এক বিরাট সংখ্যক সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে এসেছ। তাদের ক্রোধ তোমাদের উপর খুব কঠিন হবে, কারণ তোমরা তাদেরকে, তাদের দেশ ও নারীদেরকে সঙ্গহীন করেছ। আল্লাহর কসম, সত্যিকার অর্থে যুদ্ধে অংশগ্রহণ ও কষ্টদায়ক ভূমিতে ধৈর্যধারণ ব্যতীত তিনি তোমাদেরকে এক জাতি তে মুক্তি দান করবেন না এবং তোমরা আল্লাহর সন্তুষ্টিও অর্জন করতে পারবে না। সাবধান, এটা আবশ্যকীয় সুন্নাত। জন্মভূমি তোমাদের পিছনে, আর তোমাদের মাঝে ও আমিরুল মুমিনিন সহ মুসলিম হাতের মাঝে এক বিরাট মরুভূমি। এখানে ধৈর্যধারণ ব্যতীত কারো জন্য কোন দুর্গ নেই কোন নির্ভরযোগ্য আশ্রয়স্থল। আল্লাহর প্রতিশ্রুতি পূরণের আশা করাই নির্ভরযোগ্য আশ্রয়স্থল। সুতরাং তোমরা তরবারির মাধ্যমে এবং পরস্পরকে সহযোগিতার মাধ্যমে নিজেদেরকে রক্ষা কর, এটাই হবে তোমাদের রক্ষা কবচ। অতঃপর তিনি নারীদের কাছে গিয়ে তাদের উপদেশ দিয়ে ফিরে এসে বললেন, হে ইসলামের অনুসারীরা, উদ্ভূত পরিস্থিতি কেমন তোমরা তা দেখছ। এটা রাসূল এর আনিত দিন। জান্নাত তোমাদের সামনে এবং শয়তান ও জাহান্নাম তোমাদের পিছনে। এভাবে আবু সুফিয়ান সৈন্যদের কাতারে তার নিজ স্থানে ফিরে গেলে 2। আবু হুরায়রা দাঁড়িয়ে গিয়ে বললেন, হে লোক সকল, তোমরা আন্ত নয় না জান্নাতের হুরের দিকে এবং জান্নাতুন নাইমে তোমাদের রবের সান্নিধ্য লাভের দিকে ছুটে এসো। তোমরা আজ যেখানে অবস্থান করছো সেটা তার কাছে অনেক প্রিয় স্থান। জেনে রেখো, ধৈর্যশীলদের জন্য বিশেষ মর্যাদা রয়েছে। অতঃপর 3। আবু ওবায়দা উপদেশ দিতে গিয়ে বলেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহকে সাহায্য কর, আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পথযুগলকে দৃঢ় রাখবেন। হে মুসলিম সেনাবাহিনী, তোমরা ধৈর্য ধারণ কর, কেননা ধৈর্য কুফরি থেকে বাঁচার, আল্লাহর সন্তুষ্টি লাভের এবং লজ্জা নিবারণের উপায়। তোমরা তোমাদের যুদ্ধের সারি থেকে সরে যাবে না, কাফেরদের দিকে এক ধাপও অগ্রসর হবে না এবং আগ বেড়ে তাদের সাথে যুদ্ধের সূচনাও করবে না। শত্রুদের দিকে বর্ষা তাক করে থাকবে এবং বর্ম দিয়ে আত্মরক্ষা করবে। তোমাদেরকে যুদ্ধের নির্দেশ না দেয়া পর্যন্ত তোমরা মনে মনে আল্লাহর জিকির করতে থাকবে। এর বক্তব্যগুলো শোনার পর মুসলমানদের মাঝে নতুন প্রাণের সঞ্চার হল। তাদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেল। তারা জান্নাত লাভের আশায় পাগলপাড়া হয়ে গেল। অনেকে উদ্দীপনামূলক কবিতা আবৃত্তি শুরু করল।
অপরদিকে খ্রিস্টান পাদ্রীরা 1 মাস ধরে তাদের সৈন্যদের উদ্দীপনামূলক বক্তব্য প্রদান করে তাদেরকে উজ্জীবিত করেছিল। এছাড়া তাদের প্রতি 10 জন সৈন্যকে এক শিকলে বেঁধে দেওয়া হয়েছিল এবং কাঁটাতারের বেড়া নির্মাণ করেছিল, যাতে কেউ পালিয়ে যেতে না পারে এবং পালালেও কাঁটাতারে গিয়ে আটকা পড়ে। ইমাম জাহাবি বলেন, রোমকরা নিজেদেরকে লোহার শিকলে একসাথে 5 ও 6 জন করে বেঁধেছিল যাতে তারা পলায়ন করতে না পারে। অতঃপর আল্লাহ যখন তাদেরকে পরাস্ত করলেন, তখন তাদের একজন তার সাথে বাঁধা সকলকে টেনে নিয়ে ইয়ারমুক নদীতে পড়া শুরু করল। অবশেষে তাদেরকে টেনে আনা হল একটি উপত্যকায়, যেখানে পড়ে থাকা আহত সৈন্যগুলিকে অসংখ্য ঘোড়া পদদলিত করে হত্যা করেছিল। একটানা 6 দিন যুদ্ধ চলল। সেনাপতি খালিদ, জুবাইর ইবনুল আওয়াম ও ইকরিমা বিন আবু জাহুল বীর দর্পে যুদ্ধ করে বহু রোমক সৈন্য হত্যা করলেন। হিশাম বিন উরওয়া তার পিতা তে বর্ণনা করেন, তিনি বলেন, ইয়ারমুকের দিন মুসলমানগণ আমার পিতা জুবাইরকে বলল, আপনি কি রুদ্রমূর্তি ধারণ করবেন না, যাতে আপনাকে দেখে আমরাও যুদ্ধদেহী হতে পারি? তখন তিনি বললেন, আমি রুদ্রমূর্তি ধারণ করলে তোমরা আমাকে মিথ্যারোপ করবে। তারা বলল, না, আমরা তা করব না। তখন তিনি শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লেন। তিনি তাদের কাতার ভেদ করে ভিতরে ঢুকে পড়লেন। সে সময় তার সাথে কেউ ছিল না। অতঃপর ফিরে আসার সময় তারা তার ঘোড়ার লাগাম ধরে তার কাঁধে বদর যুদ্ধে আঘাতপ্রাপ্ত স্থানের দুপাশে দুটি প্রচণ্ড আঘাত করল। উরওয়া বলেন, আমি ছোট থাকা অবস্থায় ওই ক্ষতস্থানগুলোতে আঙ্গুল ঢুকিয়ে খেলা করতাম। জুবায়ের রাহ তার 10 বছরের পুত্র আবদুল্লাহ বিন জুবায়েরকে এই যুদ্ধে নিয়ে গিয়েছিলেন। তিনি তাকে ঘোড়ায় আরোহণ করিয়ে অন্য একজনের হাতে তার নিরাপত্তার দায়িত্ব অর্পণ